বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড শীত আর ঠান্ডা পড়তেছে। ঠান্ডার সময় সবাইকেই সাবধানে থাকতে হবে। শীতের জামা কাপড় পোশাক পরতে হবে। ঠান্ডার সময় অবহেলা করা যাবে না। বিশেষ করে ছোটো ছেলে মেয়েদের ঠান্ডাতে সমস্যা বেশি। হাসপাতালে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে ঠান্ডায়। তাদেরকে গরম পোশাক সবসময় পরে রাখতে হবে। তাদেরকে যত্ন করতে হবে। তাদেরকে যত্ন ডাক্তাররা করবে না, তার পরিবাররা করবে। তার পরিবারে ছেলে মেয়েকে ছোটো যারা আছে তাদেরকে গরম পোশাক সবসময় পরি, হাত মোজা, পা মোজা, কান টুপি, সোয়েটার গায়ে দিয়ে সবসময় বার করতে হবে। ঠান্ডাটা খুব খারাপ, আবহাওয়াটা খুব খারাপ পড়ছে। কয়দিন ধরে খুব শীত। এই শীতের সময় তারা যদি খালি গায়ে বেড়ায় তাহলে সমস্যা হবে বেশি, ঠান্ডা পড়বে, ঠান্ডা লাগছে। সেই জন্যে তাদেরকে একটু গাইড করতে হবে। আর যারা তো পাশে গরিব ভাই বোন যেগুলো আছে, মানে ফকির মিসকিন, যারা শীতে কষ্ট করছে, জামা কাপড় গায়ে দিতে পারছে না, যারা কেনার সামর্থ্য নাই, শীতে কষ্ট করছে, তারা শীত না গরম কিছুই বুঝছে না, খালি কষ্টটা বুঝছে যে কষ্ট হচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই নিজ নিজ জায়গায় থেকে আগে আসতে হবে। কারোর যদি পুরাতন কোনো গায়ের সোয়েটার থাকে, মনে করেন যে সামনে বছর এটা আপনি ব্যবহার করেছেন, এই বছরের এটা ব্যবহার করবেন না, আপনি নতুন আবার একটা কিনবেন, অথচ ওইটা নষ্ট হয়নি। ওই জিনিসটা ভালো করে ধুই, পরিষ্কার করি, গরম পানি দিয়ে ভালো করে ধুই, পরিষ্কার করে আয়রন করি, একটা পলির মতো প্যাকেট কিনলে যদি একটা গরিব মানুষের গায়ে আপনি নিজে পরই দেন, তাহলে কিন্তু কোনো ক্ষতি নাই, তাতে ভালো কিছু হবে। তাকে দিবেন, সে পরবে, তার শীত একটু নিবারণ হবে। আপনার যদি এরকম জামা কাপড় থাকে গরম, অযথায় নষ্ট হচ্ছে, পড়ে আছে, আপনার একটা ব্যবহার করছেন আর একটা ব্যবহার করছেন, ওগুলো নষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে ওই জিনিসটা একটা গরিব মানুষকে দিলে তার উপকার হলো। এই যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার সময় সবাইকেই শীতের কাপড় চোপড় পরতে হবে। ঠান্ডাটা খুব বেশি, আবহাওয়াটা খুব খারাপ। এই ঠান্ডার সময় সবাইকে বৈশি আগুন পানি লাগছে, গরম তাপ নিবারণ করা লাগছে, কিন্তু কুয়াশাতে খুব সমস্যা। সামনে আরও বেশি ঠান্ডা পড়তে পারে, এরম আবহাওয়া অফিসে বক্তব্য। আরও বেশি ঠান্ডা পড়বে, সেই জন্য সবাইকেই সজাগ থাকতে হবে। ঠান্ডার সময় ছেলে মেয়ে যেগুলো আছে সবার জায়গায় থেকে সবার ছেলে মেয়েকে যত্ন করবেন। অসুস্থ হলে তো ডাক্তার দেখবেই, ডাক্তারের কাজই অসুস্থ মানুষকে দেখার, কিন্তু তার আগে আপনারও কিছু করণীয় আছে, যেটা আপনি নিজে ছেলে মেয়েকে গাইড করবেন। আপনার ছেলে মেয়েকে আপনি যত্ন করবেন, গাইড করবেন, নিজে ঠান্ডা কাপড় পরবেন। ঠান্ডার সময় সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, না হলে ঠান্ডায় পড়ে গেলে, অসুস্থ হলে স্বাস্থ্যেরও ক্ষতি, আর্থিক ক্ষতি, সবই ভোগান্তি। সেই জন্যে ঠান্ডা যদি না লাগে, সেই জন্যে একটু সাবধানে থাকতে হবে। শীতের পোশাক পরতে হবে, শীতের জামা কাপড় গায়ে দিয়ে ঘোরাঘুরি, যেখানে যা করার শীতের ঠান্ডার কাপড় পরিধান করতে হবে। যদি না করেন তাহলে লস হলো আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। বাংলাদেশকে একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন।